দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। বর্তমান বা অতীত দুটার মধ্যে যদি পার্থক্য করতে বলি, কেমন দেখছেন স্ট্যান্ড আপ কমেডির পরিবেশ? এইটা বলা যায় যে মন খুলা ভাব। আগে তো চাইলেই পলিটিক্যাল জোক বলা যেত না, তবে এখন বলা যায়। শিল্পকলাতে আমাদের সহকর্মীরা বলতেছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং আমরা চাই এটা হোক, এটা সব সময় হোক। এই সরকারের সময় যেরকম আমরা বলতে পারতেছি, আগামীতে যে সরকারগুলো আসবে তাদের সময় যেন আমরা এরকম বলতে পারি। মানে শুধুমাত্র যে বিরোধী দল নিয়ে বলতে হবে ব্যাপারটা এমন না, সবাইকে নিয়ে যাতে আমরা বলতে পারি। মানে হচ্ছে মজায় মজায় সমালোচনা করে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি যে ব্যাপারটা, এটা হচ্ছে পশ্চিমা দেশে এটা প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে আমাদের এমনভাবে ধরে রাখা হয়, আমরা চাইলে অনেক কিছু নিয়ে বলতে পারি না। এর নিয়ে বলতে পারি না, ওরে নিয়ে ধরেন ওরে নিয়ে যুগ বলে বলে ও ভাবে যে আমি হচ্ছি আরেক দলের, মানে এই ব্যাপারগুলো আসে। মানে বিপক্ষ মত বা বিরোধী মত, এটা আসলে আমরা একটু সহনশীল না। একটু নিজের মতামতের বিপক্ষে চলে গেলে মনে হয় এ তো মনে হয় উদলের। হ্যাঁ এইটাই আমি চাইবো যে সবাই যেন মন খুলে আমাদের ভালোবাসে, আমাদের পারফর্ম করতে দেয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। যে কোনো ভুল হলে সেটা সমালোচনা করলে সেটা পক্ষ বিপক্ষ না নিয়ে সেটা ভুলটাকে স্বীকার করা। আর একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন না, কয়েকদিন আগে ওই যে সিঙ্গার তাহসানের একটা ইন্টারভিউ দেখছিলাম, ও বলছিল যে স্ট্যান্ড আপ কমেডি এটা পশ্চিমা দেশে অনেক জনপ্রিয়, আমাদের বাংলাদেশে ওইভাবে নিচ্ছে না পাবলিক। উনি এটাও বলছে যে আমাদের যে রসবোধের যে ব্যাপারটা আসলে আমরা আসলে বুঝি না, কোন ব্যাপারগুলো নিয়ে আসলে রসবোধ করা উচিত কিংবা কোন ব্যাপারগুলো নিয়ে আসলে করা উচিত না, এটাও একটা ফ্যাক্ট হইতে পারে। আচ্ছা, এই যে বলছিলেন না যে সমালোচনা, এখন আপনারা চাইলেও পলিটিক্যালিও সমালোচনা করতে পারছেন, কিন্তু এই ক্ষেত্রেও একটু বিতর্ক আছে। যেমন আমি রিসেন্টলি যে কোনো একটা প্রোগ্রামে গিয়েছিলাম স্ট্যান্ড আপ কমেডি, সেখানে আমি গিয়ে দেখেছি যে স্ট্যান্ড আপ কমেডি চলছে, তার মধ্যে সেখানে এমন কিছু ভাষা বা শব্দ চয়ন করা হয়েছে যে উপস্থিত দর্শক ক্ষুব্ধ হয়ে গেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে আমি এসেছি, সঙ্গে আমার সন্তানও আছে, সঙ্গে আমার স্ত্রীও আছে। এই ধরনের অভিযোগ বা এই যে একটা বিতর্ক আছে বা সৃষ্টি হয়েছিল, এটা নিয়ে আসলে আপনার কি কথা? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে বলা উচিত, আমি আমার প্রেক্ষাপট নিয়ে বলি। আমি যেহেতু সিলেটে স্ট্যান্ড আপ কমেডি করি কিংবা সিলেটি ভাষায়, তো আমি প্রথমে চিন্তা করি যে আমার ভিডিওগুলো দেখতেছে কিংবা আমার শোগুলো দেখতেছে আমাদের সিলেটি ভাই বোন, এরা আমাদেরই আত্মীয়, আমাদের পরিচিত, এবং আমি আমার কিন্তু কালচার রিপ্রেজেন্ট করি। আমি সিলেটি ল্যাঙ্গুয়েজে যখন কিছু বলবো তখন আমি কিন্তু আমাদের সিলেটের মানুষজনকে রিপ্রেজেন্ট করতেছি, ওরা চাইবে আমার মাধ্যমে ওদের দেখতে। এখন কথা হচ্ছে এই ব্যাপারটা আমাদের আসলে মাথায় রাখা উচিত। এখন আমরা ঠিক আছে স্ট্যান্ড আপ কমেডি পশ্চিমা একটা ফরম্যাট, তাই বলে যে আমরা সবসময় ওদেরই ফলো করবো ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের কালচার ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আমাদের শোগুলো দেখতে আসতেছে বাচ্চারাও দেখতে আসতেছে, তারপর বড়রাও দেখতে আসতেছে। এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় যে আমাদের একটু মানে মাথায় রাখা উচিত। হ্যাঁ, তবে যেগুলো আসলে অনলি অ্যাডাল্ট, এগুলোর ব্যাপারটা আলাদা, কারণ এগুলো আমাদের জীবনেরই একটা অংশ না। কিন্তু অনলি অ্যাডাল্ট, আমি বলতে পারি যে অনলি অ্যাডাল্ট কন্টেন্ট বা অনলি অ্যাডাল্ট হলো সেটাকে একটা অন স্টেজে পারফরমেন্স করা সঠিক কিনা, যেখানে সব উন্মুক্ত জায়গায় সব ধরনের মানুষতে আসতে পারে। যেমন রিসেন্টলি একটা সিরিজ, ওয়েব সিরিজ বের হয়েছে ব্ল্যাক মানি, রায়হান রাফি। সেখানে কিন্তু বলাই হয়েছে 18+, এবং সেটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনে ঢুকে প্রবেশ করে দেখতে হবে। ওখানে কিছু ভাষা ইউজ করা হয়েছে যেগুলো আসলে সবার জন্য প্রযোজ্য নয়। কিন্তু আপনি যখন একটা উন্মুক্ত কনসার্ট, সেখানে কিন্তু যে কোনো মানুষ এমনিতেই আসতে পারে, সেই জায়গায় কিন্তু মনে হয় ভাষার ব্যাপারে সচেতন থাকা উচিত। হ্যাঁ, সচেতন থাকা উচিত। আসলে বলতে গেলে অনেক সময় হয় কি যে পরিবেশ ডিপেন্ড করে আসলে। এখন একজন পারফর্মার যখন দেখবে যে পরিবেশটা আসলে ওইগুলো যাবে, অনেক সময় সে বলে ফেলতে পারে, এগুলো হয় আর কি পরিবেশ। আর অনেকটা এটা পারফর্মার উপর ডিপেন্ড করে, কারণ আপনি কি বলবেন। যেমন আমি কোথাও স্টেজে পারফর্ম করতে গেলে আমি ব্যাপারটা মাথায় রাখি যে আসলে এগুলো বলা উচিত হবে কি হবে না। এখন দেখা গেলো যে আসলে পারফর্মারের উপর ডিপেন্ড করে। আসলে তার কাছে হয়তো মনে হয়েছে যে এই অডিয়েন্সগুলো ফ্রেন্ডলি, আমি বলতে পারি, সেজন্য হয়তো বলছে। আর আসলে এগুলো আমাদের জীবনের একটা অংশ। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আর একটু সচেতন হওয়া উচিত।